বরগুনায় ৭ কোটি টাকায় নির্মিত পাথরঘাটা হরিণঘাটা সড়কটি হস্তান্তরের আগেই ভাঙন শুরু হয়েছে। এলাকার লোকজন জানান, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় উঠে গেছে পিচ ঢালাই। ভাঙন ও পিচ উঠে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রীরা। এলজিডি কর্তৃপক্ষ বলছেন, অনিয়মের সত্যতা পাওয়ায় চিঠি দেওয়া হয়েছে ঠিকাদারকে। ইমরান টিটুর প্রতিবেদন। বরগুনার পাথরঘাটা হরিণঘাটা সড়কের ৪ কিলোমিটার সড়কের ৫.৫ কিলোমিটার সংস্কারের জন্য ২২-২৩ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করেন। ৬,৭২,৬৯,৫২৫ টাকায় দরপত্র পান পটুয়াখালীর ঠিকাদার আবুল কালাম আজাদ। পরে তার হয়ে কাজটি বাস্তবায়ন করেন স্থানীয় ঠিকাদার শাহিন ও শহীদুল ইসলাম মৃধা। গেল সেপ্টেম্বরে স্থানীয় সরকারের কাছে রাস্তা বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও রাস্তাটি বুঝিয়ে দেয়নি ঠিকাদাররা। কিন্তু এলাকার লোকজন বলছেন, দুই পাশ ভেঙে পড়ে সরু হয়ে যাবার পাশাপাশি বেশিরভাগ জায়গার পিচ উঠে গেছে। নদী ভাঙলো, পিছনে ভাঙছে, এই যে আস্তে আস্তে ভাঙে আরো ছোট হয়ে যাইতেছে রাস্তা। হ্যাঁ, দুর্নীতি করে ১০০-তে ১০০। আওয়ামী লীগের মাঝে টানা দিয়ে তো আর রাস্তা করতে পারে না কন্ট্রাক্টর। তারা আরো জানান, এলজিডির তদারকি না থাকায় অনিয়ম করেছে ঠিকাদার। সড়কের দুই পাশে ৩ ফুট করে মোট ৬ ফুট মাটি দেওয়ার কথা থাকলেও ঠিকাদার মাটি দেননি। ৬ ফুট রাস্তা বাঁধবে, কিন্তু তার মাটি দেয় নাই। দুটি গাড়ি পাশে ক্লোজ করতে পারে না। এই রাস্তাটা ডান সাইড ভাঙার কারণে আমরা একটা বিহিত চাই, যারা দুর্নীতি করছে, এতদিন যারা এই ধরনের কাজ করছে, আমাদের উন্নয়ন ক্ষতিগ্রস্ত করছে, বাধাগ্রস্ত করছে। এদিকে এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি ঠিকাদার। তবে এলজিডি কর্তৃপক্ষ বলছেন, অনিয়মের সত্যতা পাওয়ায় চিঠি দেওয়া হয়েছে ঠিকাদারকে। কাজ আদায় করে দেয়া হবে বিল। গত সপ্তাহে ঠিকাদারের সাথে কথা হয়েছে, তাকে আমরা চিঠি দিয়েছি আবার সমান করে দেওয়ার জন্য। খুব শীঘ্রই সে কাজটি করে দেবে এবং এই রাস্তাটি কিছু কাজ অসমাপ্তও আছে এখনো, সেগুলো সমাপ্ত করে সে আমাদের কাছে হ্যান্ড ওভার করবে। এই কাজ পুরো রেক্টিফাই না হওয়া পর্যন্ত এবং সমাপ্ত না হওয়া পর্যন্ত আমরা নতুন করে এই ঠিকাদারকে কোনো বিল দেব না। সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে পাথরঘাটা উপজেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। ইমরান টিটু, ৭১, বরগুনা। এ বিষয়ে জানবো, আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান টিটু। ইমরান, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন এবং ভাঙন মেরামতে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? লিনিয়া, এই সড়কটি মূলত এতটা গুরুত্বপূর্ণ ছিল যে যেই পরিমাণ সড়কটি ছিল, এটি মূলত আরো বেশি লোকজন চলাচল করায়, বেশি গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় মূলত এই সড়কটি প্রশস্তকরণ করা হয় এবং সেই জায়গা থেকে এলজিডি কর্তৃপক্ষ যে উদ্যোগটি নিয়েছিল ৭ কোটি টাকায় এই সড়কটি প্রশস্তকরণ এবং নির্মাণ, সেই জায়গাটি থেকে কিন্তু আমরা দেখেছি যে যারা স্থানীয় যারা ওখানে চলাচল করছেন তারা কোনো ধরনের সুবিধাই পাচ্ছেন না। সড়কটি আবার ভেঙে বিভিন্ন জায়গা থেকে সরু হয়ে এসেছে এবং উপজেলা প্রশাসন থেকে ঠিকাদারকে কয়েকবার বলেছেন, কিন্তু মূলত ঠিকাদার এখন পর্যন্ত সেই কাজটি করে দেয়নি। এবং এই ঠিকাদারের কথা যদি বলি, আপনার নিশ্চয়ই মনে আসছে যে বরগুনার আমতলির যে ব্রিজ ভেঙে, হলদিয়া ব্রিজ ভেঙে একটি বিয়ের যাত্রীর ৯ জন নিহত হয়েছিল। যে ঠিকাদার ছিল সেই ব্রিজের শহীদুল ইসলাম মৃধা, একজন আওয়ামী লীগ নেতা, এবং এই যে রাস্তার যে কাজটি যিনি কিনে নিয়েছেন পটুয়াখালীর আবুল কালাম আজাদের কাছ থেকে, এই সেই ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা। তো তার বিরুদ্ধে কিন্তু বিগত দিনেও তিনি যত কাজ করেছেন সব কাজে এরকম একই ধরনের অভিযোগ যে তিনি অনিয়ম দুর্নীতি করে থাকেন এবং উপজেলা প্রশাসন থেকে তাকে বারবার বলেছেন, এলজিডি কর্তৃপক্ষ থেকে একাধিকবার চিঠি দিয়েছেন, বলেছেন, কিন্তু হয়নি। কিন্তু স্থানীয় লোকজন যেটি বলছেন যে এখানে যদি এলজিডি কর্তৃপক্ষ যদি শুরু থেকে তদারকি করতো তাহলে কিন্তু এই যে অনিয়ম দুর্নীতি করার যে বিষয়টি, নিয়ম বহির্ভূতভাবে রাস্তার দুই পাশে মাটি দেওয়ার কথা ছিল, মাটি না দেওয়ার কারণে কিন্তু এই ভাঙনগুলো বেশি হয়েছে। তো এই বিষয়গুলো তাহলে তারা করতে পারতো না। তাদের দাবি যে এলজিডির সাথে যোগ সাজসে একটি ঠিকাদার বাড়তি সুবিধা নিয়েছেন এবং যেন তেন ভাবে কাজটি শেষ করেছেন। কিন্তু
এখন পর্যন্ত হস্তান্তর করতে পারেনি এই সড়কটি, যে কারণে মানুষের চলাচলের যে ভোগান্তি হচ্ছে, তারা কিন্তু বলছেন যে তাদের এই দ্রুত সময়ের মধ্যে যদি এটি মেরামত করে দিতে পারে, তাহলে পাথরঘাটার যে হরিণঘাটা পর্যটন কেন্দ্র, এই পর্যটন মৌসুমে ওখানে অনেক পর্যটক, দেশ বিদেশি অনেক পর্যটকরা আসেন, তারা কিন্তু নির্বিঘ্ন ওখানে যেতে পারবেন। লিনিয়া, আশা করি প্রশাসন থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইমরান টিটু, ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে সহকর্মী ইমরান টিটু যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।